আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠেই আজকে মেয়ের জন্য নুডলস বসিয়েছি এবং আমার জন্য পরোটা। হাসব্যান্ড আজকে ঢাকার বাহিরে যাবে কিছু কাজের কারণে। তো এজন্যই সকাল, সকাল উঠা তাকে ভাত তরকারি গরম করে দিয়েছি। সে খেয়ে নিয়েছে নাস্তা। তো সে কুমিল্লা যাবে ২ দিনের জন্য। এজন্যই সকাল, সকাল উঠা। যাই হোক সে দুপুরবেলা রান্না করা লাগেনি কারণ রান্না করা ছিল আর হাসব্যান্ড তো চলে গিয়েছে। তো আমি দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, মেয়েকে খাইয়েছি, মেয়েকে একটু সময় দিয়েছি। তো এখন নাস্তা করবো, এটা সন্ধ্যার পরের নাস্তা। খুব ইচ্ছে করছিল কয়দিন ধরেই একটু মুড়ি ভর্তা খাবো। মানে আমার নিজের হাতের রান্না বা নিজের হাতে কোনো কিছুই আসলে আমার ভালো লাগে না। তো ইচ্ছে করছিল যে কেউ যদি একটু বানিয়ে দিত তাহলে মনে হয় খুব মজা লাগতো, এরকম একটা অবস্থা। তো কে আর বানিয়ে দিবে? চিন্তা করলাম ইচ্ছে যেহেতু করতেছে, মানে ইচ্ছে করতেছিল প্রায় ৮-১০ দিন ধরে। তো গত সপ্তাহে যখন কাজিনের বাসায় গিয়েছিলাম, বৃষ্টির বাসায়, বৃষ্টি বলেছিল যে আপু আজকে ভেবেছিলাম তোমাকে মুড়ি ভর্তা খাওয়াবো, পরে চিন্তা করলাম নুডলসই রান্না করি। তো তখন ওকে বলা হয়নি যে আসলেই আমার মুড়ি ভর্তা খেতে খুব ইচ্ছে করছিল। যাই হোক, তো এরকম পেঁয়াজু, আলুর চপ, বেগুনি দিয়ে শসা টমেটো দিয়ে একটা মুড়ি মাখানো খেতে ইচ্ছে করছিল। তো নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর বানাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে আমার একটুও ভালো লাগে নাই। মানে আমি যেই এক্সপেকটেশন নিয়েই বানিয়েছি, যে খেতে যেভাবে ইচ্ছে করছিল, কিন্তু আমার কাছে তেমন একটা স্বাদ লাগে নাই, ভালো লাগে নাই, জানি না কেন। মুড়ি ভর্তা বানাতে গিয়ে কাকির কথা খুব মনে পড়ছিল। কারণ যখন টমেটো কাটছিলাম তখন মনে পড়ছিল যে করোনার সময় যখন আমি কাকির বাসায় ছিলাম, কাকি যখনই মুড়ির জন্য বা কোনো কিছুর জন্য টমেটো কাটতে হতো, কাকি তখন প্রথমেই সবার আগে বলতো বিচি ফেলে নিবা, বিচি ফেলে নিবা। আমি কখনোই বিচি ফেলে টমেটো কাটি নাই। শুধুমাত্র কাকির কাছে গিয়েই দেখেছি যে কাকি বিচি ফেলে, রস ফেলে একদম র টমেটোটা নেয়। তো মুড়ি বানাতে বানাতে কাকির কথা খুব মনে পড়ছিল। এরপর কি রাত্রে কিছু তো খেতে হবে, হাসব্যান্ড চলে গিয়েছে, তো কি হয়েছে আমি একা একা। তো একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিলাম। আর খুব ইচ্ছে করছিল যে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা আমি কখনোই করি নাই, তো কেন জানি একটু ক্রেভিং হচ্ছিল এটার। তো পালং শাক নিয়ে আসছি নিচে থেকে, আমার বাসার নিচেই পালং শাক, মানে যে কোনো শাক সবজি একদম ভ্যারাইটি সব কিছু পাওয়া যায়, সেখান থেকে নিয়ে এসে তারপর পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে মাখা মাখা করে রান্না করেছি। জীবনের প্রথম। আপনারা কেউ হাসবেন না, কিন্তু আমি আসলে জানি না যে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আদৌ কি কেউ রান্না করে কিনা বা আপনারা খেয়েছেন কিনা, কমেন্টস করে কিন্তু জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।